সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা নিয়ে জাতীয় সংসদে শুরু হওয়া বিতর্ক দ্রুতই তীব্র রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সরাসরি পাল্টা আক্রমণে যান এবং পুরো প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেন। রোববার 15 মার্চ সংসদে সাধারণ আলোচনায় ডক্টর শফিকুর রহমান দাবি করেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জারি করা প্রেসিডেন্সিয়াল আদেশ অনুযায়ী গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করার কথা ছিল, কিন্তু নির্ধারণী সময়সীমার শেষ দিনেও সেই অধিবেশন ডাকা হয়নি। তার অভিযোগ, গণভোটে প্রায় ৭০% মানুষ সংবিধান সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই জনরায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তবে বিরোধী নেতার বক্তব্য শেষ হতে না হতেই সংসদে পাল্টা অবস্থান নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি প্রথমেই প্রশ্ন তোলেন, কোন বিধির আওতায় বিরোধী দলীয় নেতাকে সংসদে এই বিষয় উত্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। তার ভাষায়, সংসদের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় তুলতে হলে নির্দিষ্ট বিধি অনুযায়ী নোটিশ দিতে হয়, যা দেওয়া হয়েছে কিনা সেটিই বড় প্রশ্ন। এরপর তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে সরাসরি আরোপিত এবং আইনি দিক থেকে বিতর্কিত বলে মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি জিনিস। সেদিন আমি বলেছিলাম এটা হয়তো নিউট্রাল জেন্ডার হতে পারে। গণভোট প্রক্রিয়া নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, 4টি প্রশ্ন একসঙ্গে রেখে জনগণের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে পৃথকভাবে মত দেওয়ার সুযোগ ছিল না। তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হলে আগে সাংবিধানিক সংশোধন আনতে হবে, তা না হলে পুরো প্রক্রিয়ায় আদালতে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি না করে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তবে ততক্ষণে সংবিধান সংস্কার ইস্যু সংসদের ভেতর বাইরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।